হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেক দিন পর ভিডিও করতে আসলাম। আসলে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এই সাইডে যে ভিডিও করে টাফ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা বেবি, একটা বেবি ভিতরে আছে। আর আগের জোড়ার বাচ্চাটা আমি সেল করে দিয়েছি। যদি এর জোড়া কাউর লাগে আপনি নিতে পারেন। এই যে একটা আছে আর একটা ভিতরে আছে, তো একটু পরে বের হবে। আপনি দেখে যেগুলো শিখে গেছে মাশাআল্লাহ। আর ওই যে গলা কষা দেখুন কি সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে গলা কষা করতেছে, ফুল জেড। আর এটারও মাদি আছে, দেখুন মাশাআল্লাহ সেই সুন্দর লাগতেছে। এই যে তো অনেক কবুতরের হচ্ছে বাচ্চা উঠেছে নতুন করে। আবার এদের হচ্ছে বাবার কিন্তু আবার বাচ্চা উঠেছে বাচ্চাটার। ওই যে পাশে মাদিটা আছে, ওই যে পাশে মাদি, কোকার ওই পাশে মাদি। তো গলা কষা গিরিবাজ যদি কারোর লাগে তো বলবেন। মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে কিন্তু গলা কষে। তো আমি এটা রাখতে পারতেছি না কোনো এক কারণে, অজানা কারণে। তো আপনারা যদি কারো গলা কষা গিরিবাজ লাগে অবশ্যই বলবেন। তো চলুন না খুবটা খুলে আপনাদের একটু হালকা আপডেট দিই। এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে দেখুন, ওই যে মাঠে পানি দেখছেন কত পানি। এই মাঠে কিন্তু এত পানি হয় না, এবার বৃষ্টি হয়েছে প্রচুর, মানে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। সকাল তো অনেক বৃষ্টি হয়েছে। তো আপনাদের ওদিকে কী অবস্থা, বৃষ্টি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমিও আপনাদেরকে এই যে দেখুন ছাদের কী অবস্থা, এই জন্য আপডেট দিতে পারি না। মানে এক জোড়াতে কবুতর সেল করেছে আমি, ওই আপডেট আপনাদেরকে দিতে পারি নাই। শুধু শুক্রবারে একদিন মানে রোদ উঠেছিল, তারপর রোদই নেই আর আমাদের এই সাইডে। মানে অনেক নোংরা হয়ে আছে। আপনারা আমার ক্ষোভ দেখলে বলবেন যে ভাই এত নোংরা কেন, আসলে পরিষ্কার করে দিই, তারপরও কেন জানেন না এখানে পানি ঢোকে নোংরা হয়ে যায়। তো আপনাদেরকে ভিতরে ঢুকে আগে দেখা, দেখুন ব্যাঙ ডাকতেছে, ঝিঝি পোকা ডাকতেছে অনেক। আর এখানে ডাকাটাই করছে কবুতর। আপনারা কি শব্দটা পাচ্ছেন না গো? হয়তো একটু বিরক্ত হবেন শব্দটা শুনে, সবাই অ্যাভয়েড করবেন শব্দটাকে। মানে প্রচণ্ড পরিমাণে ব্যাঙ ডাকতেছে, ঝিঝি পোকা ডাকতেছে। আর এই যে লম্বা একটা লাঠি নিছি, আগে লাঠিটা নিচে পড়ে আছে, এটা ছোটো ছিল, এখন নতুন করে লাঠি বানাইছে একটা। আর এই যে খবির অবস্থা দেখুন, একদম বাজে অবস্থা। আমি পরিষ্কার করে দেওয়ার পরও যদি এরকম অবস্থা হয় তাহলে আর কি বলবো বলেন। তো খুব শীঘ্রই খুব টাইম পরিষ্কার করে দেবো আবার আমি, কয়েকদিনের মধ্যে। যেটা হচ্ছে একটা 8 ফেদারের বাচ্চা ছিল, মানে হচ্ছে দ্বিতীয়বার ডিম পারলো, জমেছে মাশাআল্লাহ। দুইটা বাচ্চা উঠেছিল, তো একটা বাচ্চা এরা বাঁচাতে পারেনি, হয়তো প্রথমবারের জন্য এসে দেখলাম ওটা গলে গেছে একদম, হয়তো এর আগে 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 বের করে ফেলছিল। তো এবার আমি এটাকে কোনো ডিস্টার্ব করেছিলাম না, তারপর এরকম হলো। আর আগে বাচ্চা ডিম জমেছিল না, তো একটা বাচ্চাই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনাদেরকে আমি দেখাই, এই এখানে যাওয়া আপাতত। এই যে এটা প্রথম বাচ্চা, তো এই জন্য একটু ছোট, আসলে ডিমটা পারছে একটু ছোট। এই যে বাচ্চা দেখুন কত ছোট বাচ্চা, তো চোখ ফুটে গেছে বাচ্চার। আর এখানে বাচ্চা এটা এটা বের হয়ে যাবে। এটা কিন্তু জোড়া বাচ্চা, এই যে খুবই ছিল। আর এখানে সিঙ্গেল একটা বাচ্চা ছিল, ওটাকে আমি খেয়ে দিয়েছি। মানে সিঙ্গেল বাচ্চা নিয়ে কী বলবো বলেন, ওটা একটু সমস্যা হয়েছিল জন্য খেয়ে নিয়েছি। আর এই বাচ্চাটা আর ওইখানে যে বাচ্চাটা দেখলেন, এগুলো হচ্ছে জোড়া বাচ্চা। এটাকে বের করে দিই, তো বের করে দিলাম। আর এদের বাচ্চা আমি খেয়ে নিয়েছি, মানে খাওয়া শিখেছিল না, কিন্তু এরা আবার বাচ্চা তুলেছে মানে। আর এখানে ডিম পাড়ছে, এটার বাচ্চা আমি সেল করে দিয়েছি, এক জোড়া বাচ্চা। তো দেখি ধরতে দেয় নাকি, আসলে ভয় ভয়, নতুন নতুন বাচ্চা উঠেছে। কালকে দেখলাম সকালে একটা বাচ্চা উঠেছে, আবার দুপাশে থেকে একটা বাচ্চা উঠেছে। আসলে আমি কাজে ব্যস্ত থাকার জন্য করতে পারতেছি না। তো আমি মানে 45 দিন হয়তো হয়নি, আবার বাচ্চা তুলেছে। একবার বাচ্চা কিন্তু খেয়ে নিয়েছি আমি, মানে 1 মাসের মধ্যে পারেন 2বার বাচ্চা পেলাম। তো একটু ধরে আপনাদেরকে আস্তে আস্তে দেখায় বাচ্চাগুলোর কি অবস্থা। আমিও শুধু একবার দেখেছি বাচ্চাগুলোকে, আদৌ পেয়েছি আছে না মরে গেছে। দাঁড়াও, মাশাআল্লাহ বাচ্চা দুইটা লড়ালড়ি করতেছে, দুইটাই খাওয়াইছে। আর একবার একটা বাচ্চা উঠেছিল, তো দুইটা বাচ্চা একদম খ্যার ম্যান নিয়ে করে দিয়েছে। তো এখানে আমি মানে খ্যার কিন্তু আমি দিয়েছিলাম, এখানে শুকনো জায়গায় ডিম পাড়েছিল। আর এখানে আমার ডিম পাড়ার জন্য যে খড়কুটো নিচে এরা ডিম পাড়েছিল। এদের প্রতিবারই দেখি ডিম হচ্ছে এসব জায়গা পারে, ডিম ভেঙে যায়। তো নাহলে এদের বাচ্চা উঠে পড়তো 2-1 দিনের মধ্যেই।
তো এই বাচ্চা আমার এই জোড়াগুলো অনেক সুন্দর, মানে বাচ্চা থাকলে ডিম পারে, দেখুন বাচ্চাটা দেওয়ার বাচ্চা উঠে গেছে। আর এদের বাচ্চা বিক্রি করে দিয়েছে আমি এক জোড়া, তখন খাবার ওই যে ডাকাডাকি করতেছে ওই জোড়াটা, ওই জোড়া বাচ্চা এটা, আর একটু উপরে উড়ে আছে এখানে, আবার ডিম পাড়ে দেবে একটু পরে, মনে হয় 2-1 দিনের মধ্যে ডিম পারবে আবার। এই বাবার কাছে যাচ্ছে। তো যেখানে তাকায় সেখানে ডাকাডাকি আর ডাকাডাকি। তো কারো যদি বাচ্চা লাগে অবশ্যই বলবেন আমাকে, এই জোড়ার বাচ্চা দিতে পারবো। ওদের ডিম পাঁচজন উঠে যাচ্ছে, আর এই যে বাচ্চা, এই যে বাচ্চাটা, আর এই যে বাচ্চা, কারোর লাগে অবশ্যই জানাবেন, এবং খাবার দেই। তো খাবার নিয়ে নিলাম, খাবারও পুড়ে গেছিলো, খাবার আনিছি। আসলে শুক্রবারে যে ভিডিওটা করবো এটা করার সময় পাই না আমি, এই যে পড়তে চলে আসতেছে, আহ 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 আহ। ওই তো বাচ্চা আবার বৃষ্টি চলে আসলো, তাড়াতাড়ি খাইতে দিই, আহ 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 আহ। সরিষা কম হয়ে গেছে খাবারের মধ্যে, মানে 10 কেজি খাবারের মধ্যে মাত্র 1 পা সরিষা দিছি, আহ 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 আহ। যদি বাচ্চা খাবার শিখে গেছে মাশাল্লাহ। আর এই বাচ্চাটা গম খায় না, শুধু রাবলি খায় দেখি, ওইটা গম খায়। ওই যে বাচ্চাটা মাঝখানেরটা কিন্তু বাবা, ওই যে দেখুন ই খাচ্ছে, ওই নাম পপকর্ন খাচ্ছে, দেখছেন, খায়ও নিছে। আর এই যে গিরিবাস ভিজে আছে, বৃষ্টি হয়েছে। তো বাচ্চা জোড়া যদি কারো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর নাহলে আমাকে ফোন দেবেন, আমি ফোন নাম্বার দিয়ে দেবো এখানে। আর যদি কারো এই গলা কষা গিরিবাসও লাগে তা আমি দিতে পারবো। তো আসলে বৃষ্টি চলে আসলো, ওই যে পানি পর আপনি দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়তেছে, আহ 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 আহ। আর দেখুন এটা দেখুন, তারাই নিয়ে বেড়াচ্ছে, ওদের বাচ্চা খাওয়া শিখে গেছে, এখন ওরা ডিম পেড়ে দেবে। আবার ডিম পাড়েছিল, কিন্তু ডিমটা ভেঙে না গেলে পরে হয়তো 2-1 দিনের মধ্যে আবার বাচ্চা, এই সপ্তাহের মধ্যে বাচ্চা উঠতো ওদের মতনই। বাচ্চা এই যে একটা, তারপরে মাঝখানে ঢুকে গেছে। খাবার খাও তোমরা। আজকের মতন এখানে শেষ করছি। আর কারো যদি বাচ্চা লাগে অবশ্যই বলবেন, গিরিবাজ জোড়া লাগলে অবশ্যই বলবেন। গিরিবাজ জোড়াটা সেম ম্যাটার, 6-5 ফেদারে চলতেছে। তো বৃষ্টি হচ্ছে, আমি দাঁড়াতে পারতেছি না, অনেক বৃষ্টি হচ্ছে এই যে জোরে জোরে, আমার ফোন ফুল ভিজে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।